হ্যাঁ হ্যাঁ গর্দন দিয়ে চেয়েছে। মাটন কষা এবারে খেয়ে দেখব। পেঁয়াজগুলো কেটে নেব। পাঁচশো খাসির মাংসের মধ্যে আমি 250 পেঁয়াজ দিয়েছি। এবারে আমি টমেটো কেটে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, কেটে নেব। এখানে 500 মাটন রয়েছে, তো মাটনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটা ঝুড়ির মধ্যে। এবারে আমি পেঁয়াজের মধ্যে মাটনটাকে দিয়ে দেবো। 100 গ্রাম মাটনের মধ্যে এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। মাটনগুলোকে আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এইবারে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দেবো আদা রসুন বাটা, এবার দিয়ে দেবো আমি এখানে লঙ্কা বাটা। লঙ্কাটা আপনাদের অনুযায়ী মতো দেবেন, আমি একটু ঝাল করব মাটনটা, তো আমি 2 চামচি এখানে লঙ্কা বাটা দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এখানে আমি সব 2 চামচি করে দিলাম। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, আর দিয়ে দেবো নুন। নুনটা আমি পরিমাণ মতো দেব। এবার দিয়ে দেবো সর্ষের তেল। মাটনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাটনটাকে ভালো করে মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবারে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে এইভাবে আমি রেখে দেবো। ধামসা আলু দিয়ে খাসির মাংসের ঝোল আজকে আমি রান্না করে দেখাবো। তো আমি আলুগুলোকে এবারে কেটে নেব। তাহলে ঝাল ঝাল খাসির মাংস হচ্ছে আজকে। আজকে ঝাল ঝাল করে খাবো মাংসটা। এরকম বড় বড় আলুটা কাটবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন আমি ধামসা আলুগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি আলু তুলে নেব। আলুগুলোকে হালকা লাল করে ভেজেছি। দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, জিরা আর গরম মশলা। ম্যারিনেট করা মটন আমি দিয়ে দেবো। এই ঝালটাকে ধুয়ে একটু জল দিয়ে দিই। মশলা আছে। আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি আলুগুলোর সঙ্গে মটনটাকে আরও 5 মিনিট কষিয়ে নেব। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু ধামসা আলু দিয়ে পাতলা মটনের ঝোল, তো
তো আমি জলটা একটু বেশি করেই দিলাম, আরও 20 থেকে 15 মিনিট ফুটতে দেবো। না, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ধামসা আলু দিয়ে মটনের ঝোল রেডি। তো আমি আর ঝোলটাকে আর টানাবো না, এই ঝোলটাই রেখে দেবো। এবারে অল্প দিয়ে দেবো গরম মশলা। মাটন কষা এবারে খেয়ে দেখব। তো মাখতে পারবো না, ভাঙতে পারবো না। একদম গলে গেছে মাংসটা, পুরো কিন্তু গলে গেছে। খুবই ভালো হয়েছে বন্ধুরা। আর এত বড় বড় আলু দিয়েছি, আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর নতুন আলু দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়, এটা কোনো কথাই নাই। এই যে